এই গাইস, আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা, কেমন আছেন? সবাইকে আরেকটা ভিডিওতে স্বাগত জানাচ্ছি। আমি আসলে ভিডিওগুলো অফিসে যেতে যেতে হাঁটতে হাঁটতে আপনাদের সাথে কথা বলি, পরে সেটাই আপলোড করে দিই। এই জন্য হয়তো ভিডিওগুলির সাউন্ড কোয়ালিটি আর ভিডিওর যে স্টেবিলিটি এটা একটু শেকি হয়, এর জন্য আমি সরি। আর আমার কাছে মাইক আছে একটা, কিন্তু আমি আসলে মাইকটা সবসময় ক্যারি করি না সাথে, যার কারণে দেখা যায় যেদিন আমার সাথে মাইক থাকে না ওই দিনই আমার কথা বলতে ইচ্ছে করে। যেদিন আবার আমার সাথে মাইক থাকে ওই দিন হয়তো সামহাও কোনো কারণে আপনাদের সাথে কথা বলা হয় না। এনিওয়ে, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। আর আজকে হচ্ছে কত তারিখ? আজকে 22 তারিখ, 22শে সেপ্টেম্বর 2024। আজকে হচ্ছে শনিবার। গতকালকে শুক্রবার ছিল, আমার অফ ছিল। আজকে আবার আমি যাচ্ছি। আর আগামীকালকেও অফ থাকার কথা ছিল, বাট সামহাও আমার যে কো-ওয়ার্কার তার আবার একটা কাজে আটকে গেছে, তো এই কারণে সে আমাকে বলল যে সে আগামীকালকে আসতে পারবে না। তো এই জন্য আগামীকালকের তার যেই শিফটটা সেই শিফটটা আমি করবো কি না, তাই আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি করব, কোনো অসুবিধা নেই। তো এই জন্যই, আদারওয়াইজ আমার রবি আর সোম 2 দিন বন্ধ ছিল। তো যাই হোক, গতকালকে সুন্দর একটা সময় কেটেছে, একটু বাইরে ঘোরাঘুরি করেছিলাম। আজকে গত 2 দিন বেশ সুন্দর ওয়েদার ছিল, এত চমৎকার মিষ্টি বাতাস এবং পাশাপাশি রোদ। তো যথারীতি আজকে সকালেও ছিল সুন্দর ওয়েদার, সুন্দর রৌদ্রোজ্জ্বল একটা সকাল ছিল। হঠাৎ করেই দেখতে পারলাম যে বৃষ্টি শুরু হয়ে গেছে, ঝমঝম শব্দ হচ্ছে। তো জানালা দিয়ে একটু উঁকি মারলাম, তো দেখলাম যে হ্যাঁ, মোটামুটি বেশ ভালোই বৃষ্টি হচ্ছে। নেটে সার্চ করে ওয়েদার ফোরকাস্ট করলাম, সেখানে দেখলাম যে হ্যাঁ, আগামী 2-3 ঘন্টা বৃষ্টি হবে। তো যাই হোক, কপাল ভালো যে এর মধ্যে আমার অফিস ছিল না, আদারওয়াইজ আমাকে বৃষ্টিতে ভিজে ভিজেই যেতে হইতো। তো এখন বৃষ্টিটা কমে গেছে, বের হয়ে দেখি বৃষ্টি একদমই নেই, তবে রাস্তাটা একটু একটু ভেজা। আর আপনাদের সাথে কথা বলতে বলতেই আবার রোদ উঠে গেছে। তো এতটাই আনপ্রেডিক্টেবল ওয়েদার ক্যানাডার, স্পেশালি এই উইনিপেগের। আমি জানি না ক্যানাডার অন্যান্য প্রভিন্সে কীরকম। তো এখন যেহেতু আমি উইনিপেগ থেকে বলছি, তো সেটার ব্যাপারেই আপনাদেরকে আমি বেশি বলতে পারবো। তো এই তো, খুবই অপ্রত্যাশিত। আর চলছে ফল, এই যে কি অসাধারণ বাতাস বইছে ফলের, আপনাদেরকে আমি ফ্রন্ট ক্যামেরাতে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই যে দেখতে পাচ্ছেন কি চমৎকারভাবে শনশন বাতাস হচ্ছে, এত ঘন ঘন গাছ, মানে জানেন পুরো ক্যানাডাই গাছে গাছে ভরপুর। তো এই যে একটার সাথে একটা গাছ লাগানো, এই যে পাতাগুলি যখন একটার সাথে একটা ফ্রিকশন হয়, ঘর্ষণ হয়, তখন এত চমৎকার একটা শব্দের সৃষ্টি হয়, এত ভালো লাগে। এই যে দেখেন কত পুরনো একটা গাছ, পাতা থাকারও কথা না, যেহেতু এখন ফল চলছে, ফল সিজন। আর সবগুলো পাতা দেখতে পাচ্ছেন একটু একটু করে হলুদ বর্ণ ধারণ করছে। এভাবে পুরোটা হলুদ হয়ে গেলে মানে ওই পাতাটা মরে গেল, তখন ওই পাতাটা বাতাসের সাথে নিচে পড়ে যাবে। আর এই কারণেই দেখতে পাচ্ছেন রাস্তায় প্রচণ্ড পাতা, প্রচণ্ড অসংখ্য পাতা পড়ে আছে এখানে। চলতে চলতে এই যে আরেকটা আবার সাইনবোর্ড পেলাম, ক্রাফট শো টুডে, জানি না কোথায় হবে। এনিওয়ে, রিসেন্টলি একটা নিউজ আমি দেখলাম যে যারা ভিজিট ভিসায় এসে অ্যাসাইলাম ক্লেম করে বা রিফিউজি ক্লেম করে, তো এইটার হার অনেকখানি কমে গেছে। আপনারা হয়তো অনেকেই জেনে থাকবেন
বাট অনেক আগে, মোস্ট প্রবাবলি 27 বছর আগে একটা লোক এসেছিল আফ্রিকান কোন একটা দেশ থেকে। তো সে এই দেশে এসে রিফিউজি ক্লেম করেছিল। তো তাকে থাকতেও দেওয়া হয়েছে, সে চাকরি বাকরি করেছে, কাজকর্ম করেছে, স্বাভাবিকভাবেই তার জীবন কাটছিল। তো কোনো একটা কারণে হয়তো সে পিআর কার্ড দিয়েই সে তার নিজের দেশে ভিজিট করতে গেছে, মানে তার নিজের দেশে গেছে। তো যখন সে আবার তার দেশ থেকে ব্যাক করছে কানাডার পথে, তো কানাডার যখন এসে পৌঁছালো, এয়ারপোর্টে নামলো, এখানকার যে ইমিগ্রেশন অফিসার, তখন তাকে প্রশ্ন করা হইলো যে তুমি এখানে রিফিউজি ক্লেম করেছো এবং তুমি পিআর নিয়ে থাকছো এখানে, তোমার দেশে প্রবলেম, এই জন্যই তুমি রিফিউজি ক্লেম করেছো এবং আমরা তোমাকে এখানে পারমিশন দিয়েছি থাকার জন্য, তাহলে তুমি তোমার দেশে কেন গেলা? তার মানে তোমার দেশের ঝামেলা কি শেষ, নাকি তুমি মিথ্যার আশ্রয় নিয়েছিলা, মিথ্যা বলে আমাদের দেশে এসে রেফিউজি ক্লেম করে পিআর স্ট্যাটাস নিয়েছিল এতদিন? তো সে এটার আর কোনো ভ্যালিড উত্তর দিতে পারে নাই, কিছু করতে পারে নাই। এই জন্য মোস্ট প্রবাবলি 27 বছর পরে তার পিআর ক্যান্সেল করা হয়ে গেছে। তো আপনারা যারাই আসেন খুবই সতর্কভাবে আসবেন, খুবই সাবধানতার সাথে আসবেন, যে আসলে কি বলে, যারা ভাবেন যে ভিজিট ভিসায় এসে পরবর্তীতে আবার এইখানে এসে আপনারা রেফিউজি ক্লেম করবেন, অ্যাসাইলাম ক্লেম করবেন, পলিটিক্যাল অ্যাসাইলাম চাবেন, তো এগুলি আসলে উচিত না। এতে করে যেই দেশ থেকে মানুষটা আসতেছে ওই দেশ সম্পর্কে একটা নেগেটিভ ধারণা ক্রিয়েট হয়ে যায়। পরবর্তীতে যারা জেনুইন লোক, আসতে আগ্রহী, তারাও বাধার সম্মুখীন হয়। তো বৈধ পথে আসবেন এবং সঠিক উপায়ে আসবেন, দেখবেন রাস্তাটা অনেক সহজ, এবং আসার পরে যে কাজকর্মগুলি থাকবে আপনার জীবনযাপন, সেগুলি অনেক বেশি সহজ হবে। তো এটাই আপনাদেরকে বলার ছিল। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে অন্য কোনো দিন, হয়তো বা আগামীকাল। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে ফেসবুকে পেজটা ফলো করবেন, আর ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।